কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চ্যানেল নির্মাণ ঘিরে ৫ বছর আগে মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গেল ৪ বছরে ১২০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেল নির্মিত হলেও মূল টার্মিনালের কাজ এখনো শুরু হয়নি। তবে প্রতি মাসে গড়ে ৬৩,০০০ টন ধারণ ক্ষমতার ৪ থেকে ৫টি কয়লাবাহী জাহাজ ভিড়ে এখানে। এ অবস্থায় অনেক জায়গায় চ্যানেলের গভীরতা ১৬ থেকে ১০ মিটারে নেমে আসায় ব্যাহত হচ্ছে কয়লাবাহী বড় জাহাজ চলাচল। ২০২৩ সালের সেপ্টেম্বরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি। এরপর গত ১ বছরে এই চ্যানেল আর খনন হয়নি, অথচ এরই মধ্যে এই চ্যানেলে পলি জমেছে প্রায় ৮ মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় চ্যানেল সচল রেখে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে প্রথমবারের মতো ড্রেজার জাহাজে খড়গ দিয়ে খনন শুরু করেছে চট্টগ্রাম বন্দর। নিজে দুবাহু প্রসারিত করে সমুদ্র থেকে প্রতি ঘন্টায় প্রায় ২৫০০ ঘনমিটার বালি ও পলি টেনে তুলছে এই খড়গ জাহাজ। যদিও ৩৪ বছরের পুরনো এই ড্রেজার দিয়ে খনন কাজ কতটুকু সফল হবে সেটি সময়ই বলে দেবে। এর আগে শুধু কর্ণফুলী নদীতে ড্রেজিং করত খনক। ৬ বছর বিকল থাকার পরে ২০ কোটি টাকায় মেরামত শেষে ২০২৪-এ কর্ণফুলী নদী খননে পুনরায় যুক্ত হয় খনক। কয়েকবার ট্রায়ালের পর রোববার থেকে মাতারবাড়িতে গভীর সমুদ্রে ড্রেজিংয়ে খনক কাজ শুরু করেছে। এই জাহাজ দিয়ে বর্ষা মৌসুমের আগেই মাতারবাড়ি চ্যানেলের নাব্যতা ১৩ মিটারে বাড়াতে চায় চট্টগ্রাম বন্দর। যদি গভীরতা কমে যায় আমাদের বড় জাহাজ আসতে অবশ্যই একটা এক ধরনের সমস্যা সৃষ্টি হবে। তো আমরা চেষ্টা করছি যে যেন আমাদের সেই যে টার্গেট যেটা সেই ১৬ মিটার গভীরতা যেন আমরা ধরে রাখতে পারি, সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গভীর সমুদ্র বন্দরের বাণিজ্যিক যাত্রার আগ পর্যন্ত চ্যানেলটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব চট্টগ্রাম বন্দরের। সমীক্ষা অনুযায়ী চ্যানেল খননে ৪ বছরে ব্যয় হবে ২৫০০ কোটি টাকা। চ্যানেল নির্মাণের ৯,০০০ কোটি টাকার দেনার সাথে এই হাতির খোরাক যোগানো এখন বন্দরের জন্য বড় বোঝা। তাই ব্যয় শেয়ারের ভাগ কোল পাওয়ার জেনারেশন কোম্পানিকে দিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে বন্দর। সেই সঙ্গে নিজস্ব ড্রেজার ব্যবহার করে খনন ব্যয় ৩৫ কোটি টাকা করার টার্গেট তাদের। এখনো পর্যন্ত বন্দরে ফুল অপারেশন শুরু হয়নি, তো সীমিত যেহেতু আয়, তো আমরা আমাদের মিনিমাম খরচের মাধ্যমে ম্যাক্সিমাম আউটপুটের চেষ্টা করছি। তো তারপরেও এটার যদি আমরা ফুল ক্যাপাসিটিতে যদি এটাকে ডিজাইন অনুযায়ী মেনটেন করতে চাই, তাহলে যে খরচের ব্যাপারটা আছে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন গভীর সমুদ্র ড্রেজিংয়ে প্রথম পর্যায়ে খননে বেগ পেতে হচ্ছে। প্রতিটি ট্রিপে ৯ দিনে খনন করা হবে ১ লাখ ঘনমিটার পলি। প্রয়োজনীয় মেইনটেনেন্স করে এটি নিয়মিত খনন চালিয়ে যাবে। তবে চ্যানেল খননের জন্য একটি ড্রেজারই যথেষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই আরেকটি নতুন ড্রেজার কিনতে প্রকল্প নিচ্ছে বন্দর। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেইনটেনেন্স করা। কোনো ধরনের মেশিনারিজ ব্রেকডাউন হলে আমরা বন্দর থেকে অনেক দূরে থাকার কারণে এখানে মেইনটেনেন্সগুলোতে করতে আমাদের একটু বেগ পেতে হয়। একটা ড্রেজার দিয়ে যে পরিমাণ আমরা বালি তুলি সেটা তুলে নেভিগেবল ওয়াটার করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য এখানকার আমার মতে এখানে আরও একটি ড্রেজার হলে ভালো হতো। ২০২০ সাল থেকে এই চ্যানেল ব্যবহার করে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে ১৫৭টি জাহাজ। এর বিপরীতে টাগবোট সার্ভিস সহ নানা খাতে চট্টগ্রাম বন্দর ৪ বছরে আয় করেছে মাত্র ২০ কোটি টাকা। আর বন্দর নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৪,০০০ কোটি টাকা। ব্যবসায়ীদের মতে ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভরতা ঘুচাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। রপ্তানি পণ্য সরাসরি পৌঁছে যাবে ইউরোপ আমেরিকার বন্দরে। তবে ভারতের পূর্বাঞ্চলের ৭টি রাজ্য, চীন, মিয়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সংযোগ স্থাপিত না হলে তা কতটুকু কার্যকর হবে সেটি নিয়ে সংশয় রয়েছে। হাজার শিউলি, এখন, মাতারবাড়ি, কক্সবাজার। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।